প্রাণীরা বিশ্বনবীকে ভালোবাসতো। হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী যখন খাইবারে গেলেন তখন একটা গাদা নামক একটা প্রাণী রাসূলের কাছে এসে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাইবারে আপনি বিজয় করেছেন, 9টা দুর্গ আপনার অধীনে এসেছে, ইহুদিরা পরাজিত হয়েছে। আমি এমন এক প্রাণী আজ পর্যন্ত নবী ছাড়া পৃথিবীর কেউ আমার পিঠে উঠে নাই। আমি এসে আপনার জন্য হেবা করে দিলাম। হে রাসূল, আপনি আমারে ভালোবাসুন, আমাকে নিয়ে নেন, আমাকে ব্যবহার করবেন। প্রাণীটা রসুলের জন্য উৎসর্গ করে দিয়েছে, আরবি ভাষায় রসুলের সঙ্গে কথা বলছে। এই গাদাটার নাম দিলেন রসুল ইয়াফুর, গাদার নাম দিলেন ইয়াফুর। এটা এমন এক প্রাণী ছিল বিশ্বনবীর রাষ্ট্রীয় কাজ করে দিত। এই প্রাণীটা সাহাবীদের বাড়ি চিনত, সাহাবীদের নাম জানতো। হযরত ওমর বলে, একদিন আমি দেখি আমার ঘরের দরজার মধ্যে কে যেন লাথি মারতেছে, মনে হয় যেন ঘরের দরজা ভেঙে ফেলবে। আমি দরজা খুলেই দেখি রসুলের ইয়াফুর দাঁড়ানো আছে, আমাকে চোখ দিয়ে ইশারা করতেছে যে রসুল তোমারে ডাকতেছে। আমিও দৌড়াই, ইয়াফুরও দৌড়ায়, আমিও দৌড়াই, ইয়াফুরও দৌড়ায়। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে রসুলের কাছে এসে দেখি সত্যি রসুল তারে পাঠাইছে আমারে ডেকে আনতে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী, আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করলেন সাহাবায়ে কেরাম জোরদারে কাঁদলো, চোখের পানি ছাড়লো, সারাদিন পর্যন্ত মাটিতে ঘোরাঘুরি খেলো। হযরত ওমর তো জ্ঞান হারিয়ে জমিনেই পড়ে গেলেন। শেষ পর্যন্ত সন্ধ্যা যখন হয়ে গেল, সাহাবায়ে কেরাম যার যার ঘরে পৌঁছে গেছে, যার যার ঘরে চলে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু ইয়াফুর সে যাবে কোথায়? রসুল তো জমিনে নাই। রসুলের যন্ত্রণায়, রসুলের ইন্তেকালে এতটাই কষ্ট সে পেয়েছে, বারবার মদিনার আকাশের দিকে তাকিয়ে কি যেন বলতেছে আল্লাহকে। সে মনে হয় যেন বলছে, আল্লাহ, যে শহরে রসুল নাই ওই শহরে আমি থাকবো কি করে? এই শহরে আমি আর থাকবো না। তাই প্রাণীটি কাঁদতে কাঁদতে উহুদ পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করে দিল। উহুদের কাছাকাছি গিয়ে একটা গর্তের মধ্যে লাফ দিয়ে পড়ে গেছে। ওই গর্তের মধ্যে তার কবর হয়ে গিয়েছে। দুনিয়াতে আর সে বাঁচতে চায় নাই। আল্লাহু আকবার। প্রাণীরাও রসুলকে ভালোবাসতো, অথচ ভালোবাসার দরকার আমাদের। একদিন জিব্রাইল রসুলের কাছে হাসতে হাসতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা চমৎকার সংবাদ দিয়ে আল্লাহ পাঠিয়েছে। জীবনে এমন সংবাদ কোন নবীকে আল্লাহ দেন নাই। রসুল বলে, কি সংবাদ দিয়েছে? জিব্রাইল বলে, হে নবী, আজকে আল্লাহ বলেছে আপনার উম্মতের ভিতর থেকে ৭০,০০০ উম্মত কিয়ামতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি মিশকাতের মধ্যে আছে। আমি ফাজিলে আলেমে পড়াই, ফাজিলে তাফসির পড়াই। আল্লাহর নবী প্রথম একটু মুস্কি হাসলেন, পরে বললেন, জিব্রাইল, আমি চিন্তা ছাড়া এই অফার গ্রহণ করব না। মাত্র ৭০,০০০, আমার সাহাবীর সংখ্যাই তো ১,৪০,০০০। তো ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিলে সাহাবী তো অনেক বাদ পড়ে যাবে, বাকি উম্মতের খবর কি? রাসূল বললেন, আমি একটু পরামর্শ করে ফাঁসেই বসা ছিল ওমর। ওমরকে বলে, হে ওমর, আল্লাহ আমার কাছে জিব্রাইলের মারফতে প্রস্তাব পাঠিয়েছে, আমার উম্মতের ভিতর থেকে ৭০,০০০ উম্মত বিনা আযাবে জান্নাতে যাবে। তুমি কি বলো? বুঝেননি আপনারা কথা বুঝে না, আলোচনা বুঝতেছেন? হযরত ওমর বললেন, হে রাসূল, এমন অফার রাখেন না, ফেরত দিয়া দেন। এই অফার রাখার দরকার নাই। মাত্র ৭০,০০০, আমরা সাহাবীরাই তো ১,৪০,০০০। এই অফার আপনি রাখেন না, অফার ফেরত দিয়া দেন। এই অফার আপনার দরকার নাই। রাসূল বলেন, ও জিব্রাইল, অন্য কেউ আমারে পরামর্শ দিলে আমি চিন্তা করতাম, কিন্তু ওমর যেহেতু পরামর্শ দিয়েছে, লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসুন ও মুহাদ্দাসে ওমর, দুনিয়ার সব নবীর একজন মুহাদ্দাস থাকে। আমার মুহাদ্দাস হলো আমার ওমর। মুহাদ্দাস কাকে বলে? আল্লাযী ইয়ানতিকু বিলিসানি রাব্বি। মুহাদ্দাস হলো ওই ব্যক্তি যিনি আল্লাহর জবানে কথা বলে। আমার ওমর কথা বলতে দেরি হয়, ওটা আল্লাহর জবান হয়ে নাজিল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কোরআনের প্রায় ৫৫টা আয়াত ওমর যেমনে চাইছে সেভাবেই নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের কথা কোরআনের আয়াত হয়ে নাজিল হয়। কি ওমর আমরা পেয়েছি? এমন নেতার পৃথিবীর কেউ। হযরত ওমর, জিব্রাইল রসুলের কাছে আসছেন ৪০,০০০ বার। নূহ নবীর কাছে ৯৫০ বছরে জিব্রাইল গেছে মাত্র ৫ বার। আর রসুলের কাছে ২৩ বছরে আসছে কতবার? ৪০,০০০ বার।
জিব্রাইল দৌড়ে আবার আসলেন, ও নবী, আল্লাহর অফার আপনি ফেরত পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ ফেরত নিতে চায় না। আল্লাহ বলেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনারে খুশি করবে। এবার যান ৭০,০০০ উম্মত নয়, ৭০,০০০-এর প্রতিজনের সঙ্গে ৭০,০০০। তার মানে হলো ৭০,০০০-এর ৭০,০০০ দ্বারা গুণ দিলে যত হবে ৪৯০ কোটি উম্মত। ৪৯০ কোটি উম্মত যাদের আমল নামায় শিরিক থাকবে না, কুফর থাকবে না, বেদাত থাকবে না, এমন ৪৯০ কোটি উম্মতকে বিনা আযাবে আল্লাহ জান্নাত দান করে দিবে। একটা মেয়ে জন্ম নিয়েছে হান্না বিনতে ফাকুদের ঘরে, ইমরানের ঘরে। তার বাবা ইমরান, ওই মেয়েটাকে নাকি আল্লাহ কবুল করে নিয়েছে। মেয়েটা মসজিদের জন্য উৎসর্গিত হয়েছে। এখন এলাকার সব মানুষ পাগল হয়ে গেছে মেয়েটার সেবা করার জন্য। যখন তারা জানতে পেরেছে মেয়েটাকে আল্লাহ কবুল করে নিয়েছে, এখন তারা বুঝতে পেরেছে এমন মেয়ে যদি সেবা করি আল্লাহর সাহায্য আছে না নাই, আল্লাহর রহমত আসবে, বরকত আসবে। অসংখ্য ফাটতি হয়ে গেল, আমরা মেয়েটার সেবা করবো, আমরা খেদমত করবো। কেন করবো? কারণ এই মেয়েটাকে কে কবুল করছে? আল্লাহ কবুল করার ঘোষণা দিয়েছে। আমার প্রিয় সুদী, ফাতাকাব্বালাহা রব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। সবাই মিলে প্রতিযোগিতা করতে লাগলো কে মরিয়মের সেবা করবে। এদের ভিতরে এখন প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। ২৬ জন লোক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রত্যেকের নাম লোহার কলমের মধ্যে লিখে পানির মধ্যে ছেড়ে দিয়েছে। সবার কলমগুলি পানিতে ডুবে গেছে। একটা কলম পানিতে ভাসতে শুরু করে দিয়েছে। ওই কলমের গায়ে দেখে হযরত জাকারিয়া নবীর নাম লেখা। কোরআন বলছে, ওয়া কাফালাহা জাকারিয়া। হযরত জাকারিয়া নবী এখন মরিয়মের কফিল হয়ে গেছে, মরিয়মের খাদেম হয়ে গেছে। ছোট্ট মরিয়মকে জাকারিয়া এখন দেখে রাখে, আবার সম্পর্কে উনি আপন খালু। সুবহানাল্লাহ বলবেন না? আপন কি? আমার ভাইরা, হযরতে মারিয়ামের জন্য একটা রুম দেওয়া হলো মসজিদের পাশে। বড় চমৎকার, ইন্টারেস্টিং কথা। প্রত্যেকটা কথার ভিতরে কোরআন থেকে বলছে বরকত আছে না নাই। হযরতে জাকারিয়া তিনি মসজিদের ইমাম, তিনি সমকালীন যুগের নবী। তিনি মসজিদের রুমের ভিতরে হযরত মরিয়মকে দেখে রাখেন। খাবারের সময় খাবার দেন, পানির সময় পানি দেন, সকালে নাস্তা দেন, দুপুরে খাবার দেন, রাতে খাবার দেন। বাহিরের দিক দিয়ে তালা মেরে নিজে চলে যান দাওয়াতি কাজে, সময় মতো এসে খাবার দিয়ে যান। আজকে তিনি ভুলে গেলেন, দাওয়াতি কাজে অনেক দূরে চলে গিয়েছেন, খাবার আন দিতে তিনি ভুলে গেলেন। দেরি হয়ে গেল, 2টার সময় খাবার দেওয়ার কথা, তিনি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। একটু তিনি ভিতরে ভিতরে মানসিকভাবে কষ্ট পেলেন। আহারে, আমার মা মরিয়ম আজকে দুপুরে লাঞ্চ করতে পারে নাই, না জানি বাচ্চাটা না খেয়ে কেমন কষ্ট আছে, সময় মতো খাবার দিতে পারলাম না। খাবার নিয়ে এসে বাহিরের দিক দিয়ে যখন তিনি তালা খুললেন, ভিতরে ঢুইকা দেখে মরিয়মের সামনে খাবার পড়ে আছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, ভিতরে তিনি ঢুকলেন, ঢুকে দেখে মরিয়মের সামনে অসংখ্য খাবার। ও আল্লাহু আকবার! ওয়াজাদা ইনদাহা রিজকান, অনেক রিজিক পড়ে আছে, অনেক ফলমূল পড়ে আছে, অনেক খাবার পড়ে আছে। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ও মরিয়ম এই খাবারগুলো কোত্থেকে এসেছে? মরিয়ম বলতেছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও খালু, এই খাবারগুলি আমার আল্লাহ জান্নাত থেকে প্যাকেট করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এমন ফল, এমন খাবার পাঠিয়েছে যেই ফল সেই সময় সেই সমাজে পাওয়ারও কথা না। আমার প্রিয় সদী, এইরকম বেমৌসুমি খাবার দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? এই জন্য চাইব কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? এই জন্য আমরা নামাজে পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার ভাইরা, এখন আমি আমার প্রয়োজনে তাফসিরের বাকি অংশ করার জন্য কিছু সময়ের জন্য সূরা মরিয়মে একটু আমার যাওয়া লাগবে। আপনারা কি আমার সাথে যাইতে রাজি আছেন?
এতক্ষণ আমরা আলে ইমরানে ছিলাম, এখন কিছু সময়ের জন্য সূরা মরিয়মের ভিতরে আমরা একটু যাব। ও উচ্চকণ্ঠ বলুন তো আল্লাহু আকবার। অত্যন্ত ইন্টারেস্টিং আলোচনা সামনে অপেক্ষা করতেছে। আলোচনাগুলি শুনে বেহেশতি আল্লাহওয়ালা হয়ে, জান্নাতি হয়ে, চোখের পানি ছেড়ে ময়দান থেকে আমরা বিদায় হব। পারা যাবে ইনশাআল্লাহ? কে কে পারবো? হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাত নামান। আমার প্রিয় সুধী, হযরতে মরিয়ম আলাইহিস সালাম, আযকুর ফিল কিতাবে মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। হযরতে মরিয়ম তার রুমের ভিতরে আছে। এখন মরিয়ম বাড়িতে যায় না, ছোটবেলা থেকেই রুমের ভিতরে বড় হচ্ছে। মনোযোগ আছে তো আপনাদের? মরিয়ম রুমে থাকে, খাবারের সময় দরকার হলে খাবার দেয় কে? জাকারিয়া আলাইহিস সালাম। আবার আল্লাহও দেয়, ঠিক কিনা বলেন? এই মরিয়ম রুমের ভিতরে বড় হচ্ছে। এখন মরিয়ম বড় হয়ে গেছে, কিশোরী হয়ে গিয়েছে, বয়স বেড়ে গিয়েছে। বিবাহের উপযুক্ত মেয়েরা যেই বয়স হয় মরিয়মের সেই বয়স হয়ে গিয়েছে। এত বড় হয়েছে মরিয়ম, কিন্তু বাহিরের কোনো পুরুষ দেখে না, পরপুরুষের সংস্পর্শে কোনোদিন যায় না। একমাত্র জাকারিয়া খালু রুমে ঢুকে খাবার দেয়, এছাড়া অন্য কোনো পুরুষকে সে আর দেখে না, রুমের ভিতরেই থাকে। কিন্তু হঠাৎ করে মরিয়ম একদিন দেখে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। মরিয়ম দেখে একদিন তার রুমের ভিতরে একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে। দরজা বাহিরের দিক দিয়ে বন্ধ, দরজা বাহিরের দিক দিয়ে তালা মারা, রুমে একটা যুবক দাঁড়িয়ে আছে। মরিয়ম যুবককে দেখে ভয় পেয়ে গেল। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। যুবকটা ঘরে প্রবেশ করেছে। মরিয়ম রুমের ভিতরে, মরিয়ম আর যুবক, আর কেউ নাই। যুবককে দেখা মাত্রই মরিয়মের শরীরের পশমগুলি দাঁড়িয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, কে তুমি? ওহ আল্লাহু আকবার। কে তুমি? আমরা কি বানিয়ে বলতেছি না কোরআন থেকে? মরিয়ম বলছে, কে তুমি? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ও যুবক, তোমার হাত থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। যুবক রে, আজ পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ আমাকে টাচ করে নাই, ধরে নাই। টাচ করবে দূরের কথা, পরপুরুষের চেহারা আজ পর্যন্ত আমি দেখি নাই। আমি এখানেই থাকি, আমার খালু আমার এখানে খাবার দিয়ে যায়, আমি এখানেই খাই, আল্লাহ দেয়। কেন তুমি আমার ঘরে এসেছো? ইনকুম তা তাকিয়া। তুমি কি তাকিয়া নাকি? তাকিয়া দুটি তাফসির করেছেন মুফাসসিররা। কয়টা? এক নম্বর তাফসির হলো, ওই যুগে তাকিয়া নামক একটা সন্ত্রাসী ছেলে ছিল। সেই যুগে সন্ত্রাসী ছেলে নাম তাকিয়া। নামটা কত সুন্দর। আর আমাদের দেশের এখনকার সন্ত্রাসীদের নাম কি বিশ্রী নাম, ঠিক কিনা বলেন? ফিসি হান্নান, মুরগি মিলন, কালা জাহাঙ্গীর, হ্যাঁ এরকম নাম আছে না নাই? কি নাম সন্ত্রাসীদের নাম? শীর্ষ সন্ত্রাসী। সন্ত্রাসী শব্দটা শুনলেই তো কেমন জানি লাগে। কথা বলেন ঠিক কিনা? ইসলামে কোনো সন্ত্রাসী স্থান নাই। আমার প্রিয় সুদীপ, মরিয়ম বললেন, তুমি কি সেই সন্ত্রাসী তাকিয়া নাকি যার কথা আমি মরিয়ম আমার খালু জাকারিয়ার কাছ থেকে শুনেছিলাম? যদি সেই হও, আল্লাহর বাস্তে বের হয়ে যাও, আমি জীবন দিব, তার উপর ঈমান দিব না। আমি এমন না রে, আমি জীবন দিব, তারপর ঈমান। কেন তুমি আমার ঘরে এসেছো? মরিয়ম এক কদম দুই কদম করে পিছনের দিকে যায়, আর যুবক সামনের দিকে আগায়। 2 নম্বর মরিয়ম বললেন, তাকিয়া মানে মুত্তাকি, তার মানে তোমারে তো ভালো মনে হচ্ছে, ভদ্র মনে হচ্ছে, তাইলে আমার রুমে কেন আসছো? বের হয়ে যাও। যুবক রে, জীবন দিব, তার উপরে ঈমান দিব না। আমার প্রিয় সতী, কিন্তু যুবক কথা শোনে না, বেরও হয় না। এক কদম দুই কদম করে মরিয়মের সামনে আগায়, মরিয়ম পিছনের দিকে যায়। এক পর্যায়ে দেওয়ালের সঙ্গে যখন ফিট ঠেকে গেছে, মরিয়ম একটা ছুরি হাতে নিয়েছে। ওই ছুরিটা ছিল জান্নাতি স্বর্ণের ছুরি। এখনো সেই ছুরিটা ফিলিস্তিনের মিউজিয়ামের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ফিলিস্তিন এলাকায় অনেক বরকতময় জিনিস আছে, অনেক নবীদের কবর আছে। ওই ফিলিস্তিনে এখন ইহুদিরা দখল করে প্রতিদিন মানুষ মুসলমান মারতেছে। তবে আগামী সামনে সময় আসতেছে যেদিন পৃথিবীতে একটা ইহুদিও থাকবে না। ইমাম মাহদি ঈসা নবীর নেতৃত্বে সারা বিশ্বে মুসলমান ইসলাম কায়েম করবে। কথা বলো ঠিক কিনা? একটা ইহুদিও থাকবে না। এমনকি কোনো গাছের ভিতরে লুকিয়ে থাকলে গাছ বলবে, আমার পিছনে ইহুদি আছে, ওরে ধর। ইসলাম নিয়ে তারা অনেক বছর বাদরামি করেছে, সামনে আল্লাহ সুযোগ দিবেন না, ঠিক কিনা? তারা দাজ্জালকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি আছে।
আমরা বলি তোমরা দাজ্জালের অনুসারী হও, আমরা হব নবীদের অনুসারী। ঈসা নবী দাজ্জালকে দেখা মাত্রই যে ঈসা নবী চোখের নজর দাজ্জালের গায়ে দিবেন, সে লবণের মতো গলে একেবারে নিঃশেষ হয়ে যাবে। এরপরও তিনি তারে হত্যা করবেন, ইহুদিদেরকে মারবেন। টেনশন নিবেন না, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব। আগামীর সমাজ কোরআনের সমাজ। আল কোরআনের সমাজ গড়ার জন্য প্রস্তুতি নিতে রাজি আছে না নাই? আমার প্রিয় সদীপ, ইহুদিরা পৃথিবীর চরম অসভ্য জাত, বড় বড় জাত, বড় বক্র চরিত্রের মানুষ। পৃথিবীর সব নবীদেরকে ওরা কষ্ট দিছে। কথা বলেন ঠিক কিনা? তাদের উপর আল্লাহর লানত আছে না নাই? আমরা প্রত্যেক নামাজের ভিতরেও তাদের সেই লানতের কথাটা ঘোষণা করে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আমিন। ওদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত। ইহুদি খ্রিস্টান যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, সব নবীদেরকে ওরা কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একদিনে তারা মাত্র দুপুর পর্যন্ত 120 জন নবীর হত্যা করেছে। ওদের নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। কষ্ট হচ্ছে মনে আপনাদের? মূসা ওদেরকে বলতেছে চলো আমরা জেহাদে যাই। ওরা কয় ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। জেহাদে যাওয়ার দরকার হলে আপনি আর আপনার আল্লাহ যান, আমরা এখানে বসে দোয়া করবো, আমরা যুদ্ধের মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই টাইপের তারা ছিল। আমার প্রিয় সুদীপ, হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি নিজের রুমের ভিতরে আছেন সন্তান, তিনি এখন তার সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে। মরিয়ম বলতেছে, যুবক রে তুমি আমার রুম থেকে বের হয়ে যাও, আমি এই যে ছুরি আমার হাতে আছে, প্রয়োজন বোধে জীবন দিব, তারপরও ঈমান দিব না। আমার প্রিয় সদী, এমন সময় আল্লাহ বললেন, জিব্রাইল তুমি তোমার পরিচয় এখন আর গোপন রেখো না, প্রকাশ করে দাও। জিব্রাইল বলল, মরিয়ম কেন তুমি ভয় পাচ্ছ? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। আমি তো যুবক না, আমি হচ্ছে জিব্রাইল। আমি কে? ও জিব্রাইল, আপনি এইভাবে করে যুবকের সুরত ধরে আমার কাছে আসছেন? হ্যাঁ এসেছি। কেন এসেছেন? লি আহাবে লাকে গোলামান জাকিয়া, লি আহাবা লাকি গোলামান জাকিয়া। মরিয়ম, আল্লাহ আমারে তোমার কাছে পাঠাইছে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য, একটা পাক সন্তান দেওয়ার জন্য। বোঝা গেল জমিনে নাপাক সন্তানও আছে না নাই? কথা কয় না? সখা তার সখীর নিয়া, প্রেমিক তার প্রেমিকের নিয়া, বন্ধু তার বান্ধবীর নিয়া, মগা তার মগির নিয়া। এখানে সেখানে গাছের আবডালে 14ই ফেব্রুয়ারিতে হাত ধরাধরি করে নাফাকভাবে যে সকল সন্তানের জন্ম দেয়, এগুলি হলো অবৈধ সন্তান। এই সমস্ত 14ই ফেব্রুয়ারি নামে 31 নামে যতগুলি দিবস আছে, বেহায়াপনা ছাড়া আর এগুলি কিছুই না। ইসলাম ও মুসলমানদের সাথে এই সমস্ত দিবসের কোনো সম্পর্ক নাই। আমাদের ভালোবাসা 24 ঘন্টা, সারা বছর, সারা জীবন। কথা বলেন ঠিক কিনা? এগুলি কাফের মুশরিকদের আমদানি করা জিনিস, এর সাথে আমাদের সম্পর্ক নাই। বরং আমরা সকাল বিকাল শুরু করে আমাদের ভালোবাসা দিয়ে। কথা বলো ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি যে কারা আনছে? শাহবাগে আমার পরিচিত এক ফুলের দোকানদার, সে বলছে একদিনে 2 কোটি টাকার ফুল বিক্রি করছে। চিন্তা করছেন? এই ফুল এগুলি কি খাওয়ার জিনিস? নাস্তার জিনিস। একজন আরেকজনকে দিয়ে আই লাভ ইউ, এরপরে চোখাচোখি, এরপরে ভালোবাসা, তারপরে SMS, এরপরে ফেসবুকে টকিং হয়, সেটিং হয়, এরপরে দেখা যায় বমি বমি ভাব হয়। তার মানে এরপরে দেখা যায় নাফাক সন্তানের মা হয়ে যায়। ইসলাম যদি এই সমাজে থাকতো, এরকম বাদরামি করার সুযোগ দেওয়া হতো না। আজকে যুব সমাজ এই সমস্ত পচা দিবসের নামে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য ইসলাম সারা যুব সমাজের শান্তির দিকে আনার কোনো রাস্তা, কোনো রকম মাহফিলগুলি আছে। মাহফিলের মাধ্যমে থেরাপি দেওয়া হয়। এই মাহফিলের মাধ্যমে ব্রেনের ভিতরে ইসলামী কিছু চিন্তাধারা ঢুকিয়ে দেওয়ার কারণে যুব সমাজ গুনাহ থেকে মুক্ত আছে, শুধু কোরআনের চেতনার কারণে। যদি মাহফিলগুলিও না থাকে, ভবিষ্যতে জন্ম হবে নাস্তিকদের। কথা বলো ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে কোরআন চর্চার দরকার আছে না নাই? ও যুব সমাজ, ওয়াদা করো যেখানে ইসলাম নেই সেখানে আমরা যাব না। যারা কোরআন দিয়ে আমাদেরকে ডাকে না তাদের কাছেও আমরা যাব না। যারা আমাদেরকে কোরআন দিয়ে ডাকে আমরা তাদের কাছেই যাব। আমার প্রিয় সুধী,
হযরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন, জিব্রাইল তাইলে আপনি আমারে কয় যে বিবাহ ছাড়া যে সকল সন্তান জন্ম হয় এগুলি হলো অবৈধ সন্তান, বিবাহের মাধ্যমে যে সন্তান জন্ম হয় এগুলি পাক সন্তান। কিন্তু মরিয়ম তোমার স্বামী নাই, স্বামী ছাড়া আল্লাহ তার কুদরতে তোমার একটা সন্তান দিবে, এর মাধ্যমে আমার আল্লাহ সারা বিশ্বের ভিতরে দৃষ্টান্ত স্থাপন করবে। কি দৃষ্টান্ত? আল্লাহ যা খুশি তাই করতে পারে। আমার প্রিয় সদী, মরিয়ম দাঁড়িয়ে আছে, জিব্রাইল একটা ফু দিল, মরিয়মের মুখ দিয়া প্রবেশ করলো, ওই ফুয়ের মাধ্যমে আল্লাহর কুদরত মরিয়ম গর্ভবতী হয়ে গেছে, পেটের মধ্যে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের ঘুম আসতেছে, থাক আজকের জন্য থাক। হ্যাঁ হ্যাঁ, আজকে আবার এক সময় ইনশাআল্লাহ। আর একটু বলা লাগবে, সামান্য একটু না? আচ্ছা ঠিক আছে, আমি আর একটু সামনে অ্যাডভান্স হচ্ছি। ও আপনাদের মনোযোগ দেখে আমার মনে হচ্ছে আজকের দোয়া ইনশাল্লাহ মঞ্জুর হয়ে যাবে। আমার প্রিয় সুদীপ, হযরতে মরিয়ম আলাইহিস সালাম সন্তান পেটে চলে আসলো। আমার বাইরা, পৃথিবীর যে কোনো নারীর পেটে সন্তান আসলে একটু আকার আছে না নাই, আলামত আছে, বোঝা যায় পেটে সন্তান হয়েছে। এই সন্তান নিয়ে বাহিরে যাওয়া উচিত না। ঘরটা হলো মেয়েদের কর্মস্থল, কারণ মেয়েদের জীবনে এমন কিছু কাজ আছে যে কাজ পুরুষ করবে তো দূরের কথা, পুরুষের করার যোগ্যতাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলি করার জন্য ঘরে থাকার দরকার। মরিয়মের পেটে সন্তান আসছে, তো সন্তান নিয়ে রাস্তায় যাবে না, ঘরে থাকবে। মরিয়ম ঘরের ভিতরে আছে। আমার প্রিয় সুধী, অন্য অন্য মেয়েদের সন্তান পেটে আসলে যেই কষ্ট হয়, মরিয়মকে আল্লাহ সেই কষ্ট দেন না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সন্তান প্রসবের সময় গনিয়ে আসলো। মরিয়ম চিন্তা করলেন, এখন যদি মসজিদের পাশে এই রুমে আমি সারাটা জীবন কাটিয়েছি, শৈশবকাল থেকে, শিশু বয়স থেকে, এই রুমের মধ্যে যদি আমি সন্তান জন্ম দেই, সমাজের মানুষ আমাকে যখন বলবে বাবা সারা সন্তান পাইলা কোথায়, তখন তো আমি প্রমাণ দিতে পারবো না আমার সন্তানের বাবাকে। কথা বুঝেন কি না? এটা যে আল্লাহর কুদরতি সন্তান, আল্লাহর নিয়ামতের সন্তান, এই প্রমাণ তো আমি দিতে পারবো না। কাজে রুমে থাকা ঠিক হবে না, রুম থেকে আমি বের হয়ে যাই। পেটের সন্তান নিয়ে মরিয়ম একটা দৌড় দিলেন। ওই দৌড়ের কথাটাও আল্লাহ কোরআনে কারিমের মধ্যে তুলে ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? মরিয়ম একটা দৌড় দিছে, একটা 3 মাইল পর্যন্ত মরিয়ম দৌড়িয়ে গেছে। কয় মাইল? মসজিদ থেকে 3 মাইল দূরে চলে গেছে বাইতুল্লাহ হামে, একটা খেজুর গাছের নিচে। খেজুর গাছের নিচে কে মরিয়ম আফসোস করে বলতেছে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ আমি যদি মরে যাইতাম, আল্লাহ আমি যদি মানুষের স্মৃতি দেখে ভুলে যাইতাম, আল্লাহ আমার কি হবে? আমি নারী মানুষ, রুমের মধ্যে বড় হয়েছি, আমার বিয়ে হয় নাই, স্বামী হয় নাই, স্বামী ছাড়া পেটের মধ্যে সন্তান চলে এসেছে। এখন এই সন্তান জন্ম নিলে আমি সমাজে কেমনে মুখ দেখাবো? মানুষ তো বিশ্বাস করবে না, স্বামী ছাড়াই আল্লাহ তুমি সন্তান দিয়েছো, মানুষ মনে করবে এটা অবৈধ সন্তান। কথা কোন ঠিক কিনা? কারণ খারাপ ধারণা করে এমন কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পত্র পত্রিকার তথ্য দেখা একজন নিরপরাধ মানুষের অপরাধী হিসেবে বিশ্বাস করে, আসলে ভিতরের কোনো খবর জানে না। না দেখা মানুষ আন্তাজে এরকম আরেকজনের সম্পর্কে মন্দ ধারণা করে, এমন লোকের সংখ্যা আমাদের সমাজে আছে না নাই? বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আমি 8 বছর লেখাপড়া করেছি। তো আলেমে যখন পরীক্ষা দিয়েছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আমি অ্যাডমিশন, সেখানে পরীক্ষা দেওয়ার জন্য আমি নিজে কাগজপত্র গেছি ফটোকপি করতে। তো যেখানে গেছি, ডেমরা এলাকার ভিতরে একটা সিনেমার হল আছে, রানী মহল, মতি মহল। যারা ডেমরা গেছেন তারা চিনবেন, ঢাকা ডেমরা রানী মহল। উপরে হলো সিনেমার হল, আর নিচতলা হচ্ছে কাগজপত্র ফটোকপি করার দোকান, মোবাইল অ্যাক্সেসরিজের দোকান, আরও বিভিন্ন দোকান। তা আমি ওই সিনেমার হলে দোতলায় উঠার সিঁড়ির গোড়ায় একটা ফটোকপির দোকানে গেছি কাগজ ফটোকপি করতে। কয়েকটা যুবক দাঁড়িয়ে কয়, কিরে আজকে জুমার দিন, ছবিকে আমরা একলা চাই, হুজুরও তো আইছে। ওরা ধারণা করে বসছে আমি নাকি সিনেমা চাইতে গেছি, আসলে সিনেমা চাইতে গেছি না, ফটোকপি করতে গেছি। এই যে ধারণা করে একটা কথা বলে ফেললো, এতে গুনাহ আছে না নাই? তাই রসুল বলতেন, ইয়াকুমুজ জন্না ফাইন্নাজ জন্না আকযাবুল হাদিস, মিথ্যা ধারণা থেকে বেঁচে থাকো, অনেক ধারণা বড় বড় কবিরা গুনাহ জন্ম দেয়। কথা বলে ঠিক কি না? আজ না জেনে না শুনে ধারণা করে কোনো কথা বলা যাবে না। এই জন্য এখনকার বড় সন্ত্রাস হচ্ছে মিডিয়া সন্ত্রাস। হলুদ মিডিয়া যেগুলি, কিছু আছে বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রচার করে, আর কিছু আছে দিনের রাত বানায়, রাতের দিন বানায়।
কথা বলেন ঠিক কিনা? তা আপনি ধারণা করলেন একরকম, বাতর ভিতরে হয়ে গেল আরেক রকম। আল্লাহ তারা ধারণা করবে আমি অবৈধ সম্পর্ক করে সন্তান জন্ম দিয়েছি, কিন্তু আল্লাহ এটা তো তোমার কুদরতি পাক সন্তান, তুমি আমার সন্তানের মাধ্যমে দুনিয়াতে তুমি প্রমাণ করবা তুমি আল্লাহ যা খুশি তা পারো। মরিয়ম বলে আল্লাহ এরপরও আমার জানি কেমন কেমন লাগে, আমি যদি মরে যাইতাম, আমি যদি মানুষের স্মৃতি থেকে মিটিয়ে যাইতাম। আল্লাহ বলেন ও মরিয়ম চিন্তা করো না, আল্লাহ তাহা জানি কদ জাআলা রব্বুকে তাহতাকে সারিয়া, ও মরিয়ম টেনশন করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি। তোমার পানি লাগবে দেখো, তোমার পায়ের নিচ থেকে আমি আল্লাহ পানি চালু করে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? মরিয়ম তোমার খাবার লাগবে দেখো, মৃত খেজুর গাছের পাশে তুমি ট্যাক লাগিয়ে বসেছো, তোমার শরীরের বরকতে মৃত খেজুরটাকে, খেজুর গাছটাকে আমি আল্লাহ জিন্দা বানিয়ে দিয়েছি। ও মরিয়ম খেজুর খাও, পানি খাও। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওহুজ্জি ইলাইকা বিজিজইন নাখলাতি তুসাকাত আলাইকা রতাবান জানিয়া, মরিয়ম রে খেজুর গাছের মধ্যে হালকা আঘাত করো, দেখবা তরু তাজা খেজুর তোমার কোলের মধ্যে পড়তেছে। আমার ভাইরা রাসূল বলতেন খেজুর গাছের দৃষ্টান্ত হলো মুসলমানদের মতো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের দৃষ্টান্ত হলো খেজুর গাছের মতো, খেজুর গাছের দৃষ্টান্ত হলো মুসলমানের মতো। পৃথিবীর যে কোনো গাছ, পৃথিবীর যে কোনো গাছ, মানুষের যদি হাত কাটা যায় মানুষ মরে না, পা কাটা যায় মানুষ মরে যায়, অঙ্গ প্রত্যঙ্গ কাটলে মানুষ মরে না। খেজুর গাছের যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ ডালফালা কাটে তাহলে খেজুর গাছ মরে না, কিন্তু মানুষের কল্লা কাটলে মানুষ যেমন বাঁচে না, খেজুর গাছের কল্লা কাটলো খেজুর গাছ আর, কিন্তু এমন আর দুনিয়ার যত বাকি গাছ আছে মাথা কাইটা দিলেও তো ওই সমস্ত গাছ বাঁচে। কথা কোন ঠিক কিনা? এই খেজুর গাছ মরিয়ম তোমার বরকতে মৃত খেজুর গাছকে আমি আল্লাহ জিন্দা করে দিয়েছি। আঘাত করো দেখবা তরুতাজা খেজুর কুলের মধ্যে পড়বে। মরিয়ম খেজুর খাচ্ছে, এই অবস্থায় আল্লাহ ওনার সন্তান ঈসাকে দুনিয়াতে নিয়ে আসছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, আল্লাহ বলেন খেজুর খাও, পানি খাও, কলিজা ঠান্ডা জোড়াও। হঠাৎ করে সন্তান চলে আসছে, কষ্ট হয় নাই, ব্যথা হয় নাই, কারণ মা নাই, আত্মীয় নেই, স্বজন নাই। এমন পরিস্থিতিতে মেয়েদের পাশে অনেক লোক থাকা লাগে। কথা কোন ঠিক কিনা? নর্মাল ডেলিভারি হয় না, অনেক সময় হসপিটালেও নেওয়া লাগে, সিজারেও অনেক সময় মায়েরা মারাও যায়। কিন্তু এমন অবস্থা মরিয়মের পাশে পৃথিবীর একটা মানুষও নাই। আল্লাহ সহজ করে দিলেন, সন্তান পেটের মধ্য থেকে দুনিয়াতে আসলো। এবার মরিয়ম কয় আল্লাহ এবার আমি কি করব? আল্লাহ বলেন এবার সমাজে যাও। সমাজে গিয়ে কি করব? সমাজের মানুষ তো আমারে মন্দ বলবে, গালিগালাজ করবে, তারা বলবে আমি অবৈধ সন্তান নিয়ে এসেছি। আল্লাহ বললেন মরিয়ম তুমি কোনো কথাই বলবা না, ওরা যাই বলুক না কেন, তুমি শুধু বলবা ইন্নী নাযারাতুল রহমান সাওমা, আজকে আমি আমার আল্লাহর নামে রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কোনো কথাই বলবো না। সেই যুগের নিয়ম ছিল রোজা রাখলে কথাও বলা যাইতো না। কথা কোন ঠিক কিনা? একদিকে না খেয়ে থাকা লাগবে, আরেকদিকে কথা বলা যাবে না। আমাদের যুগে যদি এমন অবস্থা হইতো তাইলে কি আর রোজা রাখতে পারতো? কারণ আমরা যেই কথা বলি, এতেকাফের মধ্যে বসলেও কথা আছে না নাই? বুড়া মানুষেরা নিয়ে মসজিদের এতেকাফে দেয়, কথা ছোড়ে, কারোর কথা হয় হোতাকাফ, মানে সারাদিন শুয়েই থাকে, আবাদত না। কারোর হলো মুতাকাফ, মানে এরা ডায়াবেটিসের রোগী, মসজিদের তো টয়লেটে আসে আর যায়। কারোর হইলো কথা কাপ, সাধু কথাই চলতে থাকে। এরকম লোক আছে না নাই? কথা সহকারে আমাদের রোজা, আর সেই যুগে রোজা ছিল কথা বলা যাবে না। মরিয়ম কোনো কথাই বলে না, সন্তান কোলের মধ্যে করে সমাজে গেছে। সমাজের লোকেরা মরিয়মকে ঘিরে ধরছে, কিরে মরিয়ম কয়েকদিন যাবার তোমার রুমে দেখি না, তোমার খালু তোমার খুঁজে পায় না, কোথায় গিয়েছিলেন? ইয়া ওয়াক্তা হারুন, হে হারুনের বগ্নি মুসা নবীর আত্মীয় স্বজন তুমি মরিয়ম, ব্যভিচার করে কি করে সন্তান জন্ম দিয়ে সমাজের মধ্যে এসেছো? তোমার মা হান্না বড় ভালো মানুষ ছিল, তোমার বাবা ইমরান বড় ভালো মানুষ ছিল, আমাদের ইমাম সাহেব ছিল, ইমাম সাহেবের মেয়ে হয়ে ব্যভিচার করে সন্তান জন্ম দিয়ে দুঃসাহস নিয়ে আমাদের সমাজে এসেছো। এত বড় সাহস তোমার, তোমার সন্তান নাপাক। যেই বলছে নাপাক, সদ্য জন্ম নয়, ঈসা বড় বড় চোখ করে ওদের দিকে তাকাচ্ছে। এ মারিয়াম তোমার এই সন্তানের পরিচয় কি? এর বাবাকে কোত্থেকে সন্তান জন্ম দিয়েছ? নাপাক সন্তান জন্ম দিয়ে সমাজে এসেছো, লজ্জা করে না? এমন সময় বাচ্চা ঈসা মাত্র জন্ম নিয়েছে,
ছোট্ট ঈসা মায়ের কোল থেকে স্পষ্ট মানুষের মতো কথা বলা শুরু করে দিয়েছে। ও আল্লাহু আকবার। ঈসা বলছে, শোনো, আমার মাকে ব্যভিচারের অপবাদ দিবা না, আমাকে নাপাক বলবা না, আমি পাক সন্তান। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আরে আমি তো আল্লাহর বান্দা। ওয়া জাআলানি নাবিয়্যা, আমার ছোট্ট মানুষ দেখলে কি হবে, আমি কিন্তু তোমাদের নবী। লোকেরা কয়, বাবা রে বাবা, তোমার কি আছে? কয়, আল্লাহ আমার কিতাবও দিছে, নাম হলো ইনজিল। আর কি দিয়েছে? আরে তোমরা আমারে চিনো না? ওয়াইনা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি ছোট্ট হলে কি হবে তোমাদেরকে উপদেশ দিচ্ছি, এখন থেকে সব নামাজ পড়বা, রোজা রাখবা। বাচ্চা ছেলে আঙ্গুল সে নামাজের কথা কয়, মাত্র জন্ম একদিনও না। লোকেরা মরিয়মের পায়ে পড়ছে, মরিয়ম রে, না জেনে তোমারে আমরা মন্দ কথা বলেছি, খারাপ কথা বলেছি, কটু কথা বলেছি, বুঝতে পারে নাই। আন্তাজে বলছি তুমি নাপাক সন্তান জন্ম দিয়েছো। যেই সন্তান জন্মের পর কথা বলে, এই সন্তান আল্লাহর রহমতে সন্তান ছাড়া কিছুই হতে পারে না। মরিয়ম ব্যভিচারের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, মূলত তোমার মাধ্যমে আমার আল্লাহ তার কুদরত জমিনে প্রকাশ করেছে। সে আল্লাহর গোলাম হতে পেরে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? এমন আল্লাহর গোলাম হয়ে বাকি জীবন কাটাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি দেখি তো? নারে তাকবীর। বলেন, হে আল্লাহ, মালাকাল মউত যতক্ষণ না আসতেছে, ফজর নামাজ, যোহর নামাজ, আসর, মাগরিব, এশা, জুমার নামাজ আর ছেড়ে দিব না, আর ছেড়ে দিব না, আর ছেড়ে দিব না। আমিন। আল্লাহ কবুল করুন। এখন আমরা দোয়ার দিকে যাব। সভাপতি সাহেব হয়তো বা দু একটা কথা বলবে, তারপরে কেউ উঠবেন না মেহেরবানি করে।